আমরা জানি পরিস্থিতি সত্যি অত্যন্ত কঠিন। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই কিন্তু আমাদের মাতৃ আরাধনা থেমে নেই। প্রত্যেক বছরের মতো এবছরেও মাতৃ আরাধনা চলছে। হয়তো উৎসব অর্থাৎ আমরা একে অপরের সঙ্গে যে আনন্দ করে সময় কাটাতাম সেইটা হয়তো একটু সুযোগ আমরা কম পাবো এবছর। তাই বলে কি বাঙালির আড্ডা বন্ধ থাকবে? না না, কখনোই তা নয়। আমরা ভার্চুয়ালি সেই আড্ডাকে বজায় রেখেছি। কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেই আড্ডাকে বজায় রাখার জন্যই আমাদের দুটো পর্ব জুড়ে একটি প্রয়াস চলছে। ইতিমধ্যেই আপনারা প্রথম পর্ব দেখেছেন। এখন আমরা কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের দ্বিতীয় পর্ব শুরু করছি, শারদীয়া আড্ডার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। সবাইকে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি। আড্ডা মানেই তো এক রাস হই হট্টগোল, হই হুল্লোড়, একে অপরের মধ্যে মতের বিনিময়, আরও কত কি। তো সেই সমস্ত কিছুর আগে আমরা সংস্কৃতিকে ধরে যদি এই আড্ডা পরিচালনা করি তাহলে বোধহয় আরও একটু ভালো হয়। তাই আজকের আড্ডার শুরুটা আমরা চাইছি একটু সঙ্গীতময় হয়ে উঠুক। আমাদের প্রিয় মানুষ ডক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আজকের আড্ডায় উপস্থিত রয়েছেন। কলকাতা থেকে ডক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এখন সঙ্গীত পরিবেশন করবে। আমরা সরাসরি চলে যাব শিল্পীর কাছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন। মা আমার বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। সোনার বরণী গৌরী আমার, ভাঙড় ভিখারি জামাই তোমার। সোনার বরণী গৌরী আমার, ভাঙড় ভিখারি জামাই তোমার। মায়ের বসন ভূষণ সব আভরণ, মায়ের বসন ভূষণ সব আভরণ। তাও বেঁচে নাকি ভাঙ খেয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন। উমা আমার বলে কেঁদেছে। যাও যাও গিরি, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। সত্যিই তাই। সঙ্গীত মানেই শুধু বিনোদন নয়, সঙ্গীতের মধ্যে যে একটা চিরন্তন আবেগ রয়েছে এবং আবেদন রয়েছে। নানান রকম ফর্মের মাধ্যমে সেই আবেদনকেই আমরা নানান সময়ে নানানভাবে চর্চা করে থাকি। সেই রকমই এক অনুভূতি আমরা পেলাম
আমাদের প্রিয় বাবুদা অর্থাৎ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। যাক, আড্ডাতে গান তো হলো, এবার আমরা একটু নাচে যাব। না না, যাবো না কোথাও, অবশ্যই আমরা এখানে থাকবো ভার্চুয়ালি আমাদের এই শারদীয় আড্ডা। এবার আমাদের এই আড্ডাতে নৃত্য পরিবেশন করবে তৃপ্তি মুখার্জি। নৃত্যশিল্পী তৃপ্তি মুখার্জির কাছে এখন আমরা চলে যাব। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। Hai sumana 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 sumano har kaatiyute. Hai sumana 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 sumano har kaatiyute. Hai sumana 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 sumano har kaatiyute. Shit rajani 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 karvat vrite. Sunayan bhi bhramara 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 dipate. जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। कनकलशत कल सिंधु जले रन सिंचिनुते गुररंग भुवं कनकलशत कल सिंधु जले रन सिंचिनुते गुररंग भुवं। भजति सखिं नशचि कुचकुम्भतति परिरम्भ सुखानुभवं सुखानुभवं। भजति सखिं नशचि कुचकुम्भतति परिरम्भ सुखानुभवं सुखानुभवं। तव चरणं शरणं करवाणि कामरवाणि निवासि शिवम्। तव चरणं शरणं करवाणि नतावरवाणि निवासि शिवम्। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सर्वभूतेषु विष्णुमायति संविदा नमस्तस्यै 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 नमो नमः। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বাহ, খুব সুন্দর নৃত্য আমরা দেখলাম। একেবারে প্রকৃতির কোলে এই নৃত্য আমাদের জন্য পাঠিয়েছে তৃপ্তি মুখার্জি, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবারের আড্ডাতে একটু স্মৃতি কথা শুনবো, একটু কথা শুনবো। পুজো মানে কি? আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু পুজো মানে একটা আলাদা রকমের অনুভূতি। সেই রকম অনুভূতির কথাই এখন আমরা শুনবো রিম্পা পালের কাছ থেকে। দেখা যাক পুজোর অনুভূতি রিম্পা কি বলে। নমস্কার, আমি রিম্পা পাল। শুভ শারদীয়ার সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই ওনাকে, যিনি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন। চারদিকে পুজোর আমেজ, কাসর, ঘণ্টা, ঢাক, শিউলি ফুল, কাশফুল। পুজো পুজো শুনলেই মনটা যেন কেমন একটা আনন্দে ভরে ওঠে।
কেউ যেন ডাক দিয়ে বলে, চল বেরিয়ে পড়ি। একটু ব্যস্ততার মাঝখান থেকে নিজেকে আলাদাভাবে অন্যভাবে খোঁজা। আমার তো সেই মনে পড়ে যায় ছোট্টবেলার কথাগুলো। সেই ছোট্টবেলায় যখন আমরা স্কুলে যেতাম, স্কুলে গিয়ে ক্লাসরুমে দিদিমণি জিজ্ঞেস করতো, কিরে কার কটা জামা হলো? আমরা তো সজোরে উত্তর দিতাম, জানেন ম্যাডাম আমার না একটা জামা হয়েছে। কেউ আর বলতো আমার দুটো, কেউ আবার বলতো আমার তিনটে, কেউ আবার বলতো আমার তো এখনো হয়নি, আমি কিনে নেব। কি ভালো ছিল সেই দিনগুলো। মহালয়ার দিন তো আমরা ভোরবেলায় উঠতাম, ভোরবেলায় উঠে বসে যেতাম টিভির সামনে, সবাই মিলে আনন্দে মহালয়া দেখতাম। তারপর শিউলি ফুল কুড়োনো, কাশফুল দেখতে যাওয়া, কি ভালোই ছিল। ষষ্ঠীর দিন আমরা যখন দেখতে যেতাম প্যান্ডেল, সবাই মিলে দল বল মিলিয়ে। সপ্তমীর দিন অনুষ্ঠান দেখতে যাওয়া, অষ্টমীর দিন, নবমীর দিন, দশমী এলে একটু মনটা কেমন খারাপ খারাপ লাগতো। কি তারপর ভাবতাম আবার পরের বছর কখন হবে মহালয়া। কি ভালো ছিল সেই দিনগুলো। এবছর পুজোটা যেন এক অন্য রকম, এক অন্য অনুভূতি। একই এই কোভিড পরিস্থিতি, তাও যেন একটা নিজের মনের মধ্যে আনন্দে মেতে উঠছে যে পুজো আসছে। আশা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি সব কিছু সেরে উঠুক, পরের বছর যেন আবার আমরা এক নতুন পৃথিবী দেখতে পাই, এক নতুন রোগ মুক্ত পৃথিবী। নমস্কার। আমরা যখন রিম্পার এই অনুভূতি শুনতে শুনতে আমি নিশ্চিত আপনাদের প্রত্যেকের মনের মধ্যেই আপনাদের ছোটবেলার পুজোর কথা নিশ্চয়ই মনে পড়ছে। সবার কাছেই সেটা একটা স্বর্ণযুগ। পুজো মানেই ছোটবেলার স্মৃতি, আর ছোটবেলা মানেই প্রত্যেকের জীবনেই স্বর্ণযুগ। এ কথা আমাদেরকে আরও একবার মনে করিয়ে দিল যেন রিম্পাকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের শারদীয়া আড্ডাতে আরও একজন নৃত্যশিল্পী অপেক্ষা করছে আমাদের জন্য, ডোনা মুখার্জি। তাই আমরা কথা না বাড়িয়ে ডোনার নৃত্য দেখে নিই। ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমারো আগমনী আলো। এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে, এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে, নিদ্র আমার পথের বাতি
নৃত্য আমরা দেখলাম ডোনার কাছ থেকে। নৃত্যশিল্পী ডোনা মুখার্জিকে কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের শারদীয়ার আড্ডা এগিয়ে চলছে। আমরা শারদীয় আড্ডার দ্বিতীয় পর্বে রয়েছি। এখন আড্ডাতে আমরা একটি কবিতা শুনে নেব। কবিতা পাঠ করে শোনাচ্ছে সমাপ্তি আচার্য। সমাপ্তির কণ্ঠ থেকে আমরা একটি আধুনিক কবিতা শুনব। নমস্কার, সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শারদ আমন্ত্রণ। আজ আমাদের শারদীয়া আড্ডার দ্বিতীয় পর্বে আমি একটি কবিতা পাঠ করে শোনাতে চলেছি। কবি দর্পণ কবির লেখা বসন্ত নয় অবহেলা। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারোর করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, ঠিক তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত। আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভর্ৎসনা আর অভিশপ্ত অনুরাহার মতো এক তাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়। ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম। তোমাদের জয়গানে করতালিতে নত জানু থেকেছিল আমার চাপা আক্ষেপ, লজ্জা। বুঝে নিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না। জয়নুলের রং নিয়ে কল্পনার বেসাতি, হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহসও আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না। শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে, উপেক্ষার দেওয়াল ডিঙ্গিয়ে ও অবজ্ঞার নীল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। একথা জানি শুধু অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা কাঁচের দেওয়াল, অবজ্ঞা কুচকুচি অন্ধকার। এর কিছুই থাকবে না, এক
একটি বসন্তের ফুৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে, হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগও ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেঁজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি। তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে। সে কি, কোথায় হারালো কৈশোরের দিনলিপি, বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা, আর অরণ্যকে ম্রিয়মান করে রাখার অবজ্ঞা। ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা। আকাশের পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র। এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ। নমস্কার। দারুণ একটি কবিতা আমরা শুনলাম সমাপ্তি আচার্যর কাছ থেকে। সমাপ্তির কাছে কবিতা পেয়ে আমরা সত্যি আমাদের খুব ভালো লাগছে। তবে কিছু টেকনিক্যালি কারণে সমাপ্তির কণ্ঠ খুব আস্তে আস্তে এসেছে। এটা অবশ্য একটা টেকনিক্যালি ফল্ট বলতে গেলে, যাক এটা হেডফোনে শুনলে নিশ্চয়ই ভালো শোনাবে। আমরা এবারে আমাদের আড্ডাতে চলে যাব আরও একটি নৃত্যে। আমাদের সামনে একজন নৃত্যশিল্পী রয়েছে, খুবই ক্ষুদে নৃত্যশিল্পী। নিশ্চয়ই ভবিষ্যতে সে আরও ভালো নাচ আমাদের জন্য উপহার দিতে পারবে। তবে যাই হোক, তার আগ্রহ এবং উদ্যম কিন্তু খুব বেশিই রয়েছে, আমরা দেখেছি। তাই আমরা এখন আড্ডায় তাকে ডাকবো, তার নৃত্য আমরা দেখব। ক্ষুদে শিল্পী অর্পিতা পাল। এখন অর্পিতা পাল আমাদের কাছে একটি নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। দশমী ওই কম করে 5 দিন, আমার স্বাধীনতার দিন আমি ঘুরবো সারাদিন। আরে কম করে 5 দিন আমি উড়বো সারাদিন। পুজো মানে ফ্যাশন প্যারেড, প্যান্ডেলে প্যান্ডেলে তোমার সাথে ঘুরবো
স্বাধীনতার দিন আমি ঘুরবো সারাদিন, আরে কম করে 5 দিন আমি উড়বো সারাদিন। ভিড়ের মাঝে হারিয়ে যাব তোমারই হাত ধরে, প্রেমের সীমা ছাড়িয়ে কারো পড়বো না নজরে। ভিড়ের মাঝে হারিয়ে যাব তোমারই হাত ধরে, প্রেমের সীমা ছাড়িয়ে কারো পড়বো না নজরে। বালি থেকে বালিগঞ্জ কাটবে সুখে দিন, বালি থেকে বালিগঞ্জ কাটবে সুখে দিন। ষষ্ঠী থেকে দশমী এই কম করে 5 দিন আমার স্বাধীনতার দিন আমি ঘুরবো সারাদিন, আরে কম করে 5 দিন আমি উড়বো সারাদিন। দুর্গা পুজো আমার কাছে স্বাধীনতার দিন, একটি নয় দুটি নয় কম করে 5 দিন। দুর্গা পুজো আমার চোখে সব থেকে রঙিন, দুর্গা পুজো আমার চোখে সব থেকে রঙিন। ষষ্ঠী থেকে দশমী এই কম করে 5 দিন আমার স্বাধীনতার দিন আমি ঘুরবো সারাদিন, আরে কম করে 5 দিন আমি উড়বো সারাদিন। আমার স্বাধীনতার দিন আমি ঘুরবো সারাদিন, আরে কম করে 5 দিন আমি বেড়াবো রাদিন। খুব সুন্দর নাচ আমরা দেখলাম অর্পিতার কাছে। অর্পিতা নিশ্চয়ই ভবিষ্যতে আরো অনেক বড় নৃত্যশিল্পী হবে এই কামনা করি। তো আমাদের আড্ডাতে যোগ দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। এখন আমাদের আড্ডায় আমরা একটি কবিতা পাঠ শুনে নেব সাবিত্রী অধিকারীর কণ্ঠে। ছোটবেলায় আমরা এই কবিতা বহুবার শুনেছি, পুজো এলেই এই কবিতা এখানে ওখানে অনেক জায়গায় শুনতে পাওয়া যায়। সেই কবিতা আরও একবার আমরা আমাদের আড্ডায় শুনবো। আমাদের শোনাবে সাবিত্রী অধিকারী। পূজার সাজ রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বারবার, কহে মাগো ধরি তোর পায়ে। বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেন আমা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে আর নেই, মা কহিল আছে, এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল চাহি না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলার পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারই। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। শেখা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু ছিট পরে আছে শুধু, মোর গায়ে সাটিনের জামা।
মাসুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদের ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আই বিধু আই বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। শুনলাম আমরা মধু আর বিধু দুই ভাইয়ের গল্প। যদিও এই গল্প আমরা ছোটবেলায় অনেক পড়েছি, শুনেওছি অনেকবার, তবু পুজো এলেই আমাদের এই কবিতা মনে পড়ে, বারবার শুনতে ইচ্ছে হয়। তো যাই হোক, আজকের আড্ডাতেও আমরা এই কবিতা আরও একবার শুনলাম, আর এই কবিতা আমাদের আড্ডায় পরিবেশনের জন্য সাবিত্রী দেবীকে আরও একবার ধন্যবাদ জানাই। এবার আমরা একটি অন্য ধরনের পারফরম্যান্স দেখব। আমরা তো আগমনী গান প্রত্যেকেই গাই। শহুরে যে সংস্কৃতি, তাতে আগমনী গানের যে ধরন, সে ধরনের মধ্যে কিন্তু গ্রাম বাংলার আমেজকে খুব একটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু যারা একেবারে গ্রামে বাস করেন এবং প্রত্যেক ভোরে আগমনী গান করেন, তাদের কণ্ঠ থেকে যদি আগমনী গান শোনা যায়, তাহলে সেই গান কিন্তু আরো বেশ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এইরকমই একজন শিল্পীকে আমরা সংগ্রহ করে এনেছি বলতে গেলে আমাদের এই পর্বে, এই আড্ডার জন্য। তো এখন আমরা তার কাছে চলে যাব, অর্থাৎ স্বপন বাবুর কাছে চলে যাব, যিনি একদম নিয়মিতভাবেই এই গানই অভ্যাস করেন। তো আসুন আমরা শুনি স্বপন বাবুর কণ্ঠে আগমনী গান। শরতেলো সে দেখো ভোলা দিগম্বর, এবার আমি যাব বাপের ঘর। ও বর্ষা গেল শরতেলো, সে দেখো ভোলা দিগম্বর, এবার আমি যাব বাপের ঘর। ও আশ্বিন মাসের শুক্ল ষষ্ঠীতে, বাবা আমায় আসিবে নিতে। ও আশ্বিন মাসের শুক্ল ষষ্ঠীতে, বাবা আমায় আসিবে নিতে। আবার পাঁজি দেখে বলে গেছে নারদ মুনি ঋষিবর, এবার আমি যাব বাপের ঘর। বলি বর্ষা গেল শরৎ এলো, সে দেখো ভোলা দিগম্বর, এবার আমি যাব বাপের ঘর। ও কার্তিক আমার বাবুবতী, তার জন্য কিনে আনবে বুলু রঙের ধুতি। আবার মলবনানো আনবে কিনে পড়বে আমার লম্বধর, এবার আমি যাব বাপের ঘর। ও লক্ষ্মী সরস্বতীর জন্য আনবে কিনে স্বর্ণ কাতন শাড়ি, এবার আমি যাব বাপের বাড়ি। ও আমার জন্য আনবে কিনে সোনার গহনা, আর পাঁচ চিরুনিও হে ভোলা নথের টানা। আবার মলবনানো আনবে কিনে পড়বে আমার লম্বধর, এবার আমি যাব বাপের ঘর। মায়ের ফর্দ শুনে ভোলা কাঁপে থর থর, এবার আমি যাব বাপের ঘর। ও বর্ষা গেল শরৎ এলো, সে দেখো ভোলা দিগম্বর, এবার আমি যাব বাপের ঘর। স্বপন বাবুর কণ্ঠে আমরা এই গান শুনলাম। একটু আগে যে কথা বলছিলাম, যে শহুরে সংস্কৃতির যে আগমনী গান,
সেই গান আর এই গান কথা সুর এক হলেও একটু যেন অন্যরকম, তাই না? যাক, কেমন লাগলো এই গান অবশ্যই আপনারা জানাবেন আমাদের কমেন্ট করে। তো শারদীয়া আড্ডা 2 পর্ব জুড়ে চলতে থাকা কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের শারদীয়া আড্ডা আমরা আপাতত এখানেই শেষ করতে চলেছি। পরবর্তী কোনো পর্বে পুজো সংক্রান্ত বা অন্য কোনো সাম্প্রতিক শিল্প সংস্কৃতিমূলক ঘটনা নিয়ে আমরা আবার হাজির হব। তাই আজকের মতো শারদীয়ার আড্ডার 2য় পর্বে আপনাদের কাছে বিদায় চাইছি। অনেক ধন্যবাদ। শুভ শারদীয়া। সবার পুজো খুব খুব ভালো কাটুক। আমাদের যে দুর্গতির দিন চলছে সেই দিন যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমরা এই কামনা করি মায়ের কাছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য।